ডাইরেক্ট অ্যাকশন লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান লীগের দালালেরা দয়া দয়া জেলে ভর 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 দালালদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না এই ক্যাম্পাসে হবে না দালালদের ঠিকানা দালালদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। আমরা বেশি সময় নিব না, মিটিং থেকে একটু ইয়ে করতে বলেন। বাউন্সার কাছে যাই। লিখতো লিখতো জালালধো 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 হবে না এই ক্যাম্পাসে হবে না দালালদের ঠিকানা দালালদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না দাবিতে হবে না দালালদের ঠিকানা। Action, action! Direct action! Action, action! Direct action! দালালদের বিরুদ্ধে Direct action! চাটুকারের বিরুদ্ধে Direct action! দালালদের বিরুদ্ধে Direct action! দালালদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না দাবিতে হবে না দালালদের ঠিকানা। কথা বলে ওখানে রুমে দিয়েছে। সবাই দেখাও এই স্লোগান আস্তে আস্তে মেথা হবে। স্যার আপনার কাছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আমরা জুলাইতে আপনারা পাইছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা বের হয়ে যাই বাইরে যে ব্রিজ করব সবাই সোজা বের হয়ে যাই। বিবৃতি দিয়েছে তারা শুধু গতকালই আদালত অবমাননা করে নাই, বরঞ্চ গত 15-16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের একটি মিনি ক্যান্টনমেন্ট বানাইতে সহযোগিতা করেছে। তারা তাদের প্রত্যক্ষ সমর্থনে, মদতে এবং সহযোগিতায় অংশগ্রহণে গত 15-16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আধুনিক দাস বানিয়ে গেস্ট রুম গণরং করিয়ে জোর করে ধরে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। সেই শিক্ষকেরা শুধু সেখানে থামে নাই, জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় প্রত্যক্ষ মদত দিয়েছে, অংশগ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে। আপনারা দেখেছেন গতকাল আদালত যখন রায় পড়েছে বারবার করে মাকসুদ কামালের নাম আসছে। এই মাকসুদ কামাল 17 জুলাই আমাদের ভিসি চত্বরে যে পুলিশ বর্বরোচিত হামলা চালাইছে, গুলি করে যে সাউন্ড গ্রেনেড মেরেছে, সেই হামলার নির্দেশ সে দিয়েছে। প্রায় 5-6 জন যে শহীদ হয়েছে সেই হামলার নির্দেশদাতা সে। ক্যাম্পাসের আশেপাশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে, সবগুলোর নির্দেশদাতা সে। এবং এরকম অসংখ্য শিক্ষক এবং তার সাথে সহযোগী হিসেবে ছিল। সেই শিক্ষকদের অপসারণ এবং 3 আগস্ট যে সকল শিক্ষকেরা আমাদের অপরাজয় বাংলায় খুনি হাসিনার সমর্থনে মিছিল করেছে, তাদের এবং যারা যে সকল কর্মচারীরা রেজিস্টার বিল্ডিংয়ে খুনি হাসিনার সমর্থনে মিছিল করেছে, গণহত্যার সমর্থনে, তাদের অপসারণের দাবিতে আজকে আমরা স্মারকলিপি নিয়ে মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে এসেছিলাম এবং সেই স্মারকলিপি আমরা মাননীয় উপাচার্য মামুন আহমেদ স্যারের কাছে উপস্থাপন করেছি। এ পর্যায়ে স্মারকলিপির লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ করছি মহসিন হলের সংসদের ভিপি সাদিক সিদ্দিক ভাই। আপনাদের সামনে উপস্থিত হয়ে আজকের এই স্মারকলিপিটি আমাদেরকে পাঠ করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, আমাদের শহীদ গাজী ভাই বোনদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এই স্মারকলিপি পাঠ করছি। বিষয় খুনি হাসিনার দোসর এবং আদালত অবমাননাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারের আবেদন প্রসঙ্গে। আপনারা জানেন গত 17 নভেম্বর 2025 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং সাবেক অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে
মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় প্রদান করে। জুলাই গণ অভ্যুত্থানে 1400-এর বেশি অধিক সংখ্যক ছাত্র জনতা শহীদ হয়েছে। আহত ও পঙ্গুত্ব বরণ করেছে 40,000-এরও বেশি ছাত্র জনতা। আমাদের শহীদ ভাই বোনদের শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। পঙ্গুত্ব বরণ করা ভাই বোনেরা এখনো হাসপাতাল থেকে রিলিজ পায়নি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক খুনি হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে গতকাল যে রায় সম্মানিত মাননীয় আদালত দিয়েছে সেই রায়কে অস্বীকার করে বিবৃতি দিয়ে আদালত অবমাননা করেছে। রক্তের দাগ শুকানোর আগেই জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। উক্ত বিবৃতি দেওয়া শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকেই বয়কট করেছে এবং নতুন যারা বিবৃতিতে সাইন করেছে তাদেরকেও বয়কট করছে। অতএব খুনি হাসিনার দোসর এবং ট্রাইব্যুনালের রায় অবমাননাকারী শিক্ষকদের অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারীগণ এই রায়কে অস্বীকৃতি জানিয়ে এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে তাদেরকেও বহিষ্কার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। সকলকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে গতকাল ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়েছে এবং এরপরেই আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ের 1001 জন শিক্ষক এই রায়ের বিরুদ্ধে বিবৃতি দেয়। মানে এটা আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে যারা শিক্ষক, যাদেরকে আমরা স্যার বলে ডাকতাম, তারা এরকম হীন কাজের সাথে জড়িত। আমি মনে করি যে যারা শহীদ হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার যে বাহিনী, এই বাহিনীর সাথে এই শিক্ষক যে 1001 জন শিক্ষক যারা এই বিবৃতি দিয়েছে তারা সম্পূর্ণভাবে জড়িত, সরাসরি জড়িত। এবং তাদের আমি আশা করি যে তাদের বিচার হতে হবে এবং তারা যে এখনো যে শিক্ষক যে পদধারী আছে, শিক্ষক পদ নিয়ে বসে আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদেরকে অবিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং এই ক্যাম্পাসে তাদের আর কোনো ঠিকানা হবে না। এবং আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে এটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং যে সকল শিক্ষক যে এই ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং দালাল, এসব শিক্ষকদেরকে অবিলম্বে তাদের চাকরিচ্যুত করা হবে এবং ক্যাম্পাস ছাড়া করতে হবে। আমরা দেখতে পেয়েছি যে গতকাল একজন রেজিস্টার বিল্ডিং এর একজন কর্মকর্তা সে হাসিনার পক্ষে পোস্ট দিয়েছে, ফেসবুকে পোস্ট দিয়েছে এবং অনেক বড় গলায় কথা বলেছে। তাকে আমরা রাতে প্রশাসনের কাছে সোপর্দ করেছি। এরকম যারা ফ্যাসিস্টের দালাল এবং দোসর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং এটা যদি কোনো রকম কালক্ষেপণ করে, কোনো রকম গড়িমসি করা হয় এটার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে এবং তাদেরকে চাকরিচ্যুত করার ক্ষেত্রে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলন করব এবং এই শিক্ষকদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাড়া করব এবং তাদেরকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।